मुझको बस तुझसे कहना जी। দেখো তুমি তো জানো আমার ব্যাপারে, আমি তোমাকে সব খুলে বলছি। আমার আব্বা খুব রাগী মানুষ, ওনাকে এখন ম্যানেজ করে নিতে হবে। কিভাবে নিবা আমি কিন্তু বুঝতেছি না। তুমি পাশে থাকলে আমি সব পারবো। পাশে থাকলে আমার সব দাঁড়িয়ে থাকবো না, চলো। ঠিক আছে চলো। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাক 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 থাক। কিরে বাবা, তুই আজকে 2 দিন গেলি বন্ধুর বাড়িতে বেড়াইতে কইয়া, যে এখনো তোরে আসতে দেরি ওর, বুঝলাম না কি কারণ, কি কোথায় ছিলি? আব্বা ঢুকতে দিবা না? আরে ঢুকতে তো দেবো, তুমি যে এর সাথে করে নিয়ে আসছো বাবা। কে পরিচয় কে? আমি তো চিনি নাই, আমার খুব করে সালাম দিয়ে লেছে। কেডা বাবা? আব্বা আমি ওরে বিয়ে করে ফেলছি আব্বা। কি খুলি এটা, কি খুলি এটা, কি খুলি এটা? আব্বা তোরা এত এত যত্ন করে মনে করতে তুই আজকে কি করিস? আমি তোরে কত ভালো জায়গা সুস্থ জায়গা করে নে। আব্বা আমার মাফ করে দাও আব্বা। আব্বা আমার মাফ করে দাও। কি করে তোর মাফ করে, তোরে কত ভালো জায়গা সম্পর্ক আছে, করার জন্য তোর বলতে তুই না না বাবাকে অপেক্ষা করতে বলে। কি অপেক্ষার প্রতিদান? আব্বা কাইন্না না। আব্বা কাইন্না না আব্বা। আরে সোহাগ, এটা তুই কি করলি? তুই আমার এটা কি দেখালি রে বাবা? বসো আমি বলতেছি। কি করছো? আমাকে ধর। করে দেন। আব্বা আব্বা আমাকে মাফ করে দে আব্বা, আমি ভুল করে ফেলছি আব্বা। তুমি কেন এই ভুল করতে গেছো বাবা? আমাদের ভুল হয়ে গেছে আব্বা। আব্বা আমাকে মাফ করে দে। তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি কি কাজ? আব্বা আমাদেরকে মাফ করে দেন আব্বা, আমরা ভুল করছি। আব্বা আমরা কোথায় যাবো? কোথায় যাবো? আপনি ছাড়া আমাদের আর কি আছে? আব্বা আমরা আর এই ভুল করবো না, তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না আব্বা। আব্বা আমরা তোমার সারা সেবা জীবন যত্ন আপনার করবো। খেয়াল রাখবো। তোমাদের সংসার তোমরা এটা গোছা নাও। পানি নিয়ে আসো। পানি খান। বাবা যা করছো পুরো সব এখন আজকে থেকে বোঝা দাও। এখন তোমার যে আমি বলছিলাম বিয়ে দাও, এখন তুমি তো বিয়ে করে ফেলছ। জি এখন তোমার কর্ম তুমি করতে হবে। জি এখন যেভাবে তোমরা সুখে থাকো ওভাবে ব্যবস্থা করো। বাবা তো আর কিছু করার নাই, বুদ্ধ করেই ফেলছ, আর কি করবো? ঠিক আছে, ঠিক আছে আব্বা। তো এখন তোমরা তুমি বাবা দিয়ে থাকো, বাবা একটু বাজারে যায়। আচ্ছা ঠিক আছে। বাবা আসি কেন বাবা? একদিকে জীবিকার তাড়নায় ছেলে পাড়ি জমায় সুদূর প্রবাসে, অপরদিকে বউয়ের অত্যাচারে তার বাবার জীবন হয়ে ওঠে বিভীষিকাময়। তারপর দেখুন
বল খা। বৌমা মা গো বাবা তরকারি দিতে না মা খালি দেবা কামু কিসে? তরকারি দিতে না মা না তরকারি নাই। যা দিছে তা দিয়ে খান। জিলপানা তোলা লাগা। আমার স্বামী কেমনে খাইতেছেন আবার তরকারি খুঁজতেছেন। যেভাবে দিছে ওভাবে খান। আমার খাইতে তো তাই লাগে। তাকাই শুন কেন? ওরা আমার পেট খারাপ হইব। আরে বাবা আরে বাবা হে আল্লাহ কি ডায়রিয়া রে সুবহানাল্লাহ কেমন করে দিতে গেল আমার তরকারি দাও মারতে বাজারে ড্রাইভার ব্যাগ দে খালি টাকা দিলা রে আমার ছেলে কি টাকা পেটা দেলাই আমার এই বোমা আজকে বলতো ছেলে কি বিয়ে করতে আমার না জানে আমি বলছিলাম বোমা ভালো হইব আরে মুখে ডাল দিয়েছিলাম আজকে এটা আমার পাইছে আরে সরকারি দ্বারা বোমা মারবো কত কিছু ফাঁদের ভিতরে আমার কাছে নাই আমি আল্লাহ তুমি বিশ্বাস করো আমার ছেলে ভাগ্য আছে আমি আমি এই হুদাটা খাইতাম আমার ছেলে বন্ধু বান্ধব যারা আমি এদেরকে বলে বিচার দেবো আমারও অভিশাপ দেশ কেন? আমার স্বামীর টাকা খাইয়া পড়ে আমারও অভিশাপ দেশ? উঠতে বলছি না? আমি কিছু করি না বাইরে তো বলছি না। বাইরে বাইরে আমি কিছু কিছু বলে যা
আব্বা 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 আমরা কিছি আব্বা আপনি এনে পড়ে আছেন কেন আব্বা আব্বা আঙ্কেল আপনার কিসে আব্বা আঙ্কেল এই যে আঙ্কেল কথা বলেন আপনার কিসে আমরা কিছি আঙ্কেল কিছি আব্বা ইসরে আঙ্কেল আঙ্কেল আরে আব্বা আব্বা তোমার কি দুঃখের কথা কবু গো আব্বা আপনার এই অবস্থা কেন আব্বা কিসে তুমি কখন আসলা আব্বা কিসে আমার কিসে কিভাবে বলেন আপনি তুমি এখন ধরিও না আমার আব্বার এই অবস্থা কেন আমি জানি না আমি তো ঘরে ছিলাম আব্বা কিভাবে আসছেন তুমি ঘরে আসছিলে মানে আমার আব্বা এখানে পড়ে আসিল কেন আমি দেখি না আব্বা আপনি কিভাবে করছেন আমি তো তোমার আব্বা আমার আব্বারে তোমার হাতে তুলে দিয়ে গেছি আব্বা তো ভালোই আছে আমার কাছে এই দাঁড়াও তুমি ছাড়াও তোমার অনেক অভিযোগ আমি শুনেছি অনেক কিছু আমি দেখেছি অনেক কিছু সহ্য করেছি আমার আব্বাই আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ কি করেছে করছি আমি আব্বারে জিজ্ঞাসা করেন আব্বা আপনি আপনার ছেলেরে বলেন আপনারা কিছু করছি আমি একটা কাল লাগে নেমে সর অনেক অন্যায় আমার বন্ধুরা অনেক বন্ধুরা সবাই দেখছি আমরা বন্ধু শোনো তোমার কাছে আমাদের অনেক অভিযোগ ছিল কিন্তু বলতে পারিনি তোমারও সময় ছিল না আমাদেরও সময় সুযোগ হয়ে ওঠেনি ওইভাবে বলতে পারি এই মেয়েটা এই মানুষটাকে অসহায় পেয়ে অনেক অত্যাচার করছে তুমি হয়তো আমাদের কথা বিশ্বাস করবে না কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও করা আছে মোবাইলটা দাও তো। না আজকে আপনার কথা আমরা শুনবো না হ্যাঁ প্রমাণ আছে আজকে আপনার কথা আমরা শুনবো না এই দেখো প্রমাণ একটা মানুষ খাওয়া নিয়ে একটা মানুষকে এইভাবে অপমান করতে পারে এটা দেখার পর আর আমার কিছু বলারই নেই দেখো আমরা কল্পনা করতে তুমি পারি কি করেছো তোমাকে আমি কি দিয়ে গেছি আমি মাহারাই 3 সন্তান ছোটবেলা থেকে আমার মা আমাকে আমার আব্বার হাতে তুলে দিয়ে গেছে আমি সেই বড় হয়ে আমি তোমাকে সম্পর্ক করে বিয়ে করেছি আর তুমি আমার এই বুড়ো বাপকে কষ্ট দিয়েছো আমি কিন্তু তোমাকে রাখবো না তুমি আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা না আজকে বাবা তুমি ভাড়া দিও না আমি ওকে রাখবো না ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না কোনো সংসার আমি ওর সাথে করবো না চলো না আমি ওকে ঘরে ঢুকাবো না চলো বাবা চলো আমাকে ক্ষমা করে দাও না আমি তোমাকে কোনো ক্ষমা করবো না বাবা আমাকে ক্ষমা তুমি আমার বাবাই যদি ক্ষমা করে আমি ক্ষমা করবো করে দাও বাবা আব্বা আমাকে ক্ষমা করে দেন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর করবো না আমার আব্বাই যদি ক্ষমা করে দেয় আমি দেবো আব্বা আব্বা আমি আর করবো না আমাকে মাফ করে দেন আব্বা বাবা বৌমা নিজের বুঝতে পারছে এখন আর কি করা বৌমাকে তুমি মেনে নাও আমিও আমার তরফ থেকে বৌমাকে মাফ করে দিছি বৌমা যা অতীতের যা আমাকে যা করছে সব আমি ভুলে এটা আজকে থেকে দূরসাৎ করে দিছি এখন তুমি যেহেতু সংসার করবা যেহেতু তুমি তাকে নিয়ে ভবিষ্যৎ দিন কাটাইবা তুমি ওকে আপন করে নাও বাবা আর আমি বাবা আমার তো বয়স শেষ সব বাকি গেছে বাবা আমি আর কি পারবো না। তুমি বাবা তুমি মেনে নাও আমার বয়স তুমি মেনে নিতে পারো তোমরা সুখে থাকো আসসালামু আলাইকুম গাইস আসলে আমাদের অভিনয় যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা নতুন যত ভালো ভিডিও বানাতে চাই আমাদেরকে সহযোগিতা করবেন তাহলে আমরা ভিডিও বানাতে পারবো লাইক দিবেন তো বন্ধুরা লাইক দিবেন তো সবাই লাইক শেয়ার করবেন আর এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফোন নাম্বার ফোন নাম্বার সাবস্ক্রাইব করে